বন্ধুরা, গতকাল ভাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারি নাই। ভাই তো বাড়ি ছিল না। আজকে এখন সকাল সকাল যাচ্ছি, কালকে তো ভাই চলে যাবে ব্যাঙ্গালোর, সেই জন্য ভাইয়ের বাড়ি যাচ্ছি। দেখে একটু কথাবার্তা বলে আসি। আপনারা একটু সবাই আশীর্বাদ করবেন যে ওখানে গিয়ে জানি ডাক্তার দুটোটি ভালোভাবে জানি বাড়ি ঘুরে আসতে পারে। চলুন এবার ভাইয়ের বাড়ি যাব, আর গিয়ে ওখানে সবার সঙ্গে একটু আলোচনা করি, কথাবার্তা বলি। ভাই তো যাওয়ার জন্যে পরশুদিন এসেছিল যে দাদা যাব। এত বর্ষাতে কি ঘাস হয়েছিল। আরে এইদিকে তো দুলাল কি করছে মানে, ওই যে ত্রিপল দিয়ে মনে হয় একটা ঘর বানাচ্ছে, বুঝতে পেরেছে? মনে হয় কোনো চারা ভাড়া দেবে, দিতে পারে। চলো, এই রাস্তাটা, এই যে সোজা রাস্তা, এটা কিন্তু খুব শর্ট বাইরের বাড়ি যাওয়ার। আর গ্রামের ভিতর দিয়ে আসলে ওই সাইড দিয়ে রাস্তা আছে, বা ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে। এইটা একটু কম হয় আর এইটা একটু বেশি হয়, আর এই রাস্তাটা একেবারে শর্ট। তা বাইরের বাড়ি চলে এসেছি, দেখি এখন ভাই কি করছে। ওই যে প্লাস্টিক দিয়ে বানাচ্ছে, কি ওটা? দেখো নাই, আসো ঘুরে আসি। কি করবি? চা খাবি না? চা বানাচ্ছিস নাকি? এখন ঘুম থেকে উঠলি? ও পুকুর পাড়ে আছে। যাই, ভাইয়ের সঙ্গে আগে দেখা করে আসি। কি করছিস? আমি ওইখান থেকে দেখলাম ওই যে গাছ কটা আনছিলাম না, হ্যাঁ, ওই গাছ কটা রোদের তাপে রাখতে হবে একটা সাদা তিরপল দিয়ে। আমি তো কালকে বেরিয়ে যাবো, হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করে দিলাম। হ্যাঁ, ওই জায়গাটা ঠিক করে দিলাম, আমি গাছগুলোকে ওর ভিতরে রেখে দিই। তারপরে ও তুই কাজ কর না, কে বল, এই যে কদিন এই ই করে আসে মাছ ধরে রান্না বান্না কর, খাওয়া দাওয়া কর, মাছ। আরে আমি মাছ ধরতে আসি না, মাছ ধরতে জানি না বলে আমি আসি না। সাঁতার কাটতে পারো তো? হ্যাঁ, সাঁতার কাটতে সাঁতার কাটতে পারো। নামো হারিয়ে আছে, গাদা খানিক তো লোকা যাও, গাদা হারিয়ে আছে কেন? জাল ঘরে রয়েছে, ওই দাদা আছে শুকনো জায়গা, তোমার উঠোনে জাল খাওয়ানো শিখতে হবে। মামি পারে, দাদা আছে তো, মামি পারে জাল খাবাতে। বড় ভাই কি হুঁ শুনে দেখো, কি হুঁ, বড় ভাই পারে খাওয়া জাল খাবাতে। তাই? হ্যাঁ, জিজ্ঞাসা তাহলে কালকে তুমি জাল খাবো, আমি একটু হচ্ছে কি, রিঙ্কুর শরীর প্রচন্ড খারাপ। জামাইবাবুরে দিয়ে মৌরে দিয়ে আমি বোলপুর গাঙ্গুলিরে পাঠাই। গাঙ্গুলি পাঠাই, আমি তো থাকবো না, ওর ওষুধপত্র যা আছে না আছে আবার সম্পূর্ণ ওষুধপত্র কিনে দিয়ে তারপর যাবি তো, তাই কর। ঠিক আছে, চলো দেখি কি হয়েছে হঠাৎ। ওর মানে মাথা মতো ঘোরে, মাথা ব্যথা, মাথা এক সাইড ব্যথা। ঠিক আছে, এই জন্য চলো দেখি তাহলে। হঠাৎ কি হলো? হঠাৎ শরীর খারাপ নাকি? আবার কি হয়েছে? কি জানি বলতে পারছি না। হ্যাঁ, ঠিক করে বস করে দেখো খাবে। হঠাৎ করে বললাম না? এই মানে মামা মনে হয় গ্যাসটা কম করেছে। গ্যাস আবার মাথায় উঠে গেলে প্রচুর মাথা ঘোরে। মাথা ঘুরায়, তারপরে কি বমি হয়, অনেক কারণ আছে। সময় নেই, তাড়াতাড়ি পাঠাই যায় না, দেরি হয়ে যাবে। পেশেন্ট বেশি হয়ে গেলে অনেক দেরি হবে। বলছে তোমরা 9টার ভিতরে চলে আসো, তাতে এখানে 9:30 বাজে, 10টার ভিতরে বলবো। আচ্ছা আচ্ছা, বললো 10টার ভিতরে পৌঁছে যাবে। তাড়াতাড়ি যা, চলো তাড়াতাড়ি পাঠালে ফটোটা না বউ যাচ্ছে। আমি জানি না তো যে এত শরীর খারাপ। জানি না যে তোর শরীর খারাপ, খবর তো পাইনি। কাল রাতে 12টার সময় উঠে বলে এই অবস্থা। ভালো ছিল তো, কালকে নিয়ে আমি রেস্টুরেন্টে খাইয়ে দিয়ে আসলাম। ওই খাওয়ার পরে তাহলে দেখো করতে কিচ্ছু খাই না, কিছু খাই না। ও বলতেছে খারাপ লাগতেছে, আমি তো তুই আইছিস বসে থাক, কিছু খাওয়া লাগবে। খাই নাই, ওরে খাওয়াই না। ও যখনই বলছে শরীর খারাপ লাগতেছে দাদা কেমন খাওয়া, শুধু এটা কোল্ড ড্রিঙ্কস খাইছে। তাহলে কোল্ড ড্রিঙ্কস তো গ্যাস পাবে। ওরে কিচ্ছু খাওয়াই না। আমি তো ছিলাম ওখানে। আসো অবশ্য ওই চাবি
ভাই বাড়ি এসেছি, খানি পরে দেখলাম যে তাই বসে ওই দিক দিয়ে আসছিল। তারপর সে ভালো আছেন? কালকে দাঁত তুলেছে। ওকে দাঁত তুলেছো? এখন কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে ব্যথা ট্যাথা নাই তো এখন? না। কোনখানে তুলেছে? আমাদের সুখবাজারে? হ্যাঁ সুখবাজার। ওই ডাক্তারটা ভালো, আমি ওইখানে তুলেছিলাম। ঠিক আছে, এমনি শরীর টরীর ভালো আছো তো এমনি? তাহলে কালকে বেরোচ্ছিস? হ্যাঁ, কালকে আমরা 10টায় বেরোয় যাবো। 10টায় বেরোবি? ওখানে নাম প্লেনটা হচ্ছে 1 টাকা বলতো না? 1 টা কততে 2 ঘন্টা আগে যাবো, চেকআপ ফিকআপের ব্যাপার আছে। 4 টাকা বলতো না? তাহলে ঠিক আছে, যা দেখে শুনে যাস। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করিস, কারণ আমার কিছু চত্বর চেনা আছে তো। অসুবিধা সুবিধা না, এমনিতেই ফোন করে একটু। না, যদি অসুবিধা কিছু হয় তো ওই চত্বরে আমার চেনাশোনা আছে তো, আর কিছু লোকও ওখানের আছে। আমাদের প্রচুর সাবস্ক্রাইবের সঙ্গে কথা হচ্ছে, বার্তা হচ্ছে। তারা বলছে দাদা আমরা এখানে রয়েছি, এখানে 5 বছর 10 বছর ধরে কাজ করছি, আপনারা আসুন, কোনো অসুবিধা তার তো কোনো অসুবিধা নেই। অনেকের সঙ্গে যোগাযোগও হয়েছে, ফোন নাম্বারও রেখেছি। তাহলে কোনো অসুবিধা হবে না, অনেক ফ্যাসিলিটি পাবি, কোনো অসুবিধা হবে না। তাহলে ভাই কালকে যাচ্ছে বৌমাকে নিয়ে, ঘুরে আসুক, ভালো হয়ে জেনে আসে, এটাই আপনারা একটু কামনা করবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে শরীর থাকলে রোগ থাকে, আর রোগ থাকলে চিকিৎসা আছে। তো যাই হোক, ওখানে গেলে কি হয়, ওই যে কথায় বলে না, মল্লে এক্সপ্রেস বাসে মরাই ভালো, কারণ সরকারি বাসে মরাই ভালো। আমরা খোঁজকাজ করে কিন্তু বহু টাকা খরচা করি, বহু টাকা এখানে আজকে ওখানে এই করে বহু টাকা, কিন্তু ওই একবারে যদি একটু ধার দেনা করে হোক বা একটু ম্যানেজ করে যদি একবারে জায়গা মতন যেয়ে ভালো করে দেখে আসা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। এটা আপনারাই বলেছেন কমেন্টে, অনেকেই বলেছেন। তার জন্য চিন্তাধারা করলাম যে যাই, যে দেখে আসি, আর যদি সেরকম বুঝি আমি একটু চেকআপ টেকআপ হয়ে এলাম। না তুই চেকআপ করে আসিস, কারণ তোর ওটা বাকি রেখেছি না, আবার কবে যেতে হবে না দেবে। আমি তো লেবারের জন্য অনেক দিন ওষুধ খেয়েছি, আপনারা জানেন। আমি কাজও করে আমার করোনা হওয়ার পরে লেবারে এফেক্ট করে গেছিলো, সেটা এখানে একটানা 14 মাস 15 মাস ওষুধ খেয়ে আমি বর্তমানে ভালো আছি। তবুও রিস্ক খাবার একদম বন্ধ করে দিয়েছি। আগে তো প্রচুর খেয়েছি, আমাদের কারবারটাই এরকম ছিল। তো এখন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি। ব্লগে হয়তো একটু খাই, না খেলে ভিডিওটা হয় না, তার জন্য একটু খাই, বেশি খাই না। তো যাই, একটু লেবারটা চেক করে আসবো। মানে সব কিছু তো অল বডি চেক আপ করিয়ে, তাহলে কী হবে, যদিও কোনো কিছু থাকে ওরা সেটা তোর ওষুধ ঠিক করে দেবে। ঠিক আছে, বারবার তো আর কেউ যাবে না। এই বৌমাকে নিয়েছে, ওরা হয়তো 2-3 মাস পরে একটা দিতে পারে, আবার একবার নিয়ে আসবেন, সেইবার হয়তো যেতে হতে পারে। ঠিক আছে। হ্যাঁ দাদা, কালকে সকালে আমরা বেরোবো না? এই বাড়িতে এসে সব কিছু খেয়াল রাখিস, দাদা থাকবে। না ঠিক আছে, আমি তো থাকবানি, এরা সব থাকবে, মাঝে মাঝে এসে একটু দেখে যাস। হয়তো দিনে একবার আসলেও একবার আসিস। না একবার না, দিনে কয়েকদিন আসবেন তার ঠিক নাই। আর ওই পুকুরে মাছ, দাদারে মাছ ধরা শিখিয়ে দিও। কালকে আমরা জাল খাওয়াই শিখে এই জায়গাটা জাল খাওয়া শিখি, এই জিজ্ঞাসা করবো। ঠিক আছে, ঠিক আছে। আমি ভাইয়ের পুকুরে মাছ ধরতে আসিনি একটাই কারণে, লজ্জা লাগে, কারণ আমি জাল খাওয়াতে পারি না। ঠিক আছে, এই জন্য মাছ ধরতে আসিনি আমি। আর একটু বড় জায়গা হলে ভালো হতো। আপনারা তো অনেকে কমেন্ট করে বলেন আপনার ভাইয়ের পুকুরে মাছ ধরে না কেন। আমি যে কেন ধরি না আজকে প্রকাশ করলাম, যে আমি জাল খাওয়াতে পারি না, ওই জন্য মাছ ধরতে আসি না। আবার বড় আমি পারি না জাল খাওয়াতে। ঠিক আছে দাদা, কাল থেকে শিখবো, তারপর মাছ ধরবো। কাগজপত্র সব যার যা আছে সব নিয়ে যাবে। আর একটা ভালো কথা বলি, তোর আধার কার্ড, নিছি। তারপরে তোর হচ্ছে প্যান কার্ড, তারপরে তোর হচ্ছে ভোটার কার্ড, 3টে কার্ডে কিন্তু নিয়ে যাবি। পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে। পাসপোর্টের কোনো ব্যাপার নেই, পাসপোর্ট নিয়ে একটা নিয়ে গেলে হয়ে যায়। পাসপোর্ট নিয়ে যাবে সব দরকার। তবু তুমি সবকিছু নিয়ে যাও। ঠিক আছে, যে যাবে সবারটাই না, বৌমারও কিন্তু সব নিয়ে যাবো। নিছি। যে আমার 3টে আধার কার্ড, ভোটার কার্ড সব নিয়ে নিয়েছি। হ্যাঁ সব নিয়ে আর এখানে যে ডাক্তার দেখাতাম প্রেসক্রিপশন নিয়েছি, হয়তো দেখবে না, তাও ওগুলো দেখবে না, না দেখবে না, তো নিয়ে যেতে হবে। দেখবে এ কি ট্রিটমেন্ট হয়েছে। ওরা কিচ্ছু দেখবে না, ব্যাঙ্গালোর কিচ্ছু দেখবে না, ওরা নিজেরা সব করবে, কোনো জিনিস দেখবে না, সব টেস্ট করবে। এখানকার কোনো আমি জানি কিরকম, তুই এখান থেকে নিয়ে যাবি, তোরা দেখেই টানতে ছিঁড়ে ফেলে এখানে কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আর নেবো। বেশ ঠিক আছে, তুই সব জোগাড় যদি কর, ভুলে যাস না কিন্তু কিছু, সব কিছু কিন্তু নিয়ে যাস, যেটা বললাম সব নিয়ে যাবি। আমি যাই দেখি কি তাকাই। এই তো টাকায় নিয়েছিলা, আসো মা, আসো 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 আসো, দেখি। আমাদের তিতলি থেকে কিন্তু কিউট হবে একটু। তিতলি কিন্তু ছোটবেলায় মানে এর থেকে একটু ছিল, নেশা ছিল। ঘুমিতে ঘুরছো, উঠে গেছো, দেখেছো যেটার দিকে তাকাচ্ছো, আমার দিকে তাকাবে তো, তাকানোর পরে খানিকক্ষণ তাকায় দেখবে, দেখেই কাঁদতে দেবে। সকালে ওই যে রাজ দেখছে, রাত্রে ভালো চেনে না। কথা শুনে কি জানিস তো, ভাই
আমি কথা বলবো, এক ধ্যানে কথা শুনবে। তোমার ব্রেনটা করতে হবে আমাকে একদম চাঙ্গা, নারকেলের মতন ব্রেন করতে হবে, শক্ত কিন্তু ভিতরে নরম। তাই না? তাই বাবারে, কি তুমি যাবা? হ্যাঁ, কেন একটা একজনের দেখতে দিয়ে ঢুকে তোর দিকে তাকাচ্ছে। এর আগে ছোটবেলায় এরকম ভাবে হাত দিলে এখনো রেগে যে মাম দিমাগ খারাপ থাকে। ধরলেই আর কেন্দ্র দিতে হয়। তাই না? আসো এসো, দাঁত মাজে এসো, যাও। যাও ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। রাত হয় নাই তো এখন। রাত হয় না। কি বলছিস এটা? জ্যাঠা কি বলছে বলো, বিরাস নিয়ে আসো জেঠু। কই কি হয়েছে? কি বাবা, বৌদি, তুমি এক কাজ করো, মৌ তো চলে গেল ডাক্তার দেখাতে, তুমি থাকতে বৌমার সাথে রান্না করো, দুপুরে এনে খাওয়া দাওয়া করে যাস। ঠিক আছে? ঠিক আছে? তাই হোক, হ্যাঁ, কেন ঠিক থাকবে না? আমারও ভালো হলো দিদির সঙ্গে সাথে পাইলাম রান্না করার জন্য। দাঁত কেমন আছে? ভালো। ভালো আছে তো? দাঁত হ্যাঁ? উঠে গেছে, দাঁত ভালো। দাঁত কি নতুন করে সব লাগাই দেবো? হ্যাঁ, বান্ধাই দেবো সব দাঁত? বান্ধিয়ে দেবো? আমি মাকে বলেছি, ও মা শোনো শোনো, ওই তো মাকে বলছিলাম তো আমিও, শোনো, উঠিও দাঁত বাঁধাবে না। বিয়ানের বিয়ানরে একসাথে দাঁত বাঁধা। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন মায়ের দাঁতটা বান্ধিয়ে দেবেন। তোমার লোকে কি বলে জানো, তোমার দুইয়ে দাঁড়ে সাপোর্ট আছে, দাঁত এদিকেও আছে এদিকেও আছে, মাঝখানের এই দুটিয়ে দাঁত নাই। ওমা তুমি বান্ধাও। ভালো লাগে না বাঁধাই। এই দেখো, আপনারা আমিও বলেন না, বলেছি। ঠিক আছে? এই দেখো, বানিয়ে যাবো, আমাকে বানিয়ে যাবো। কেন দাঁত বাঁধাতে চাও না? দাঁত থাকলে ভালো লাগবে দেখতে। এদুলা, মনে ওরা কয় কি, আমার ঠাকুমার এই দাঁত দুটো না হাসলে দেখতে ভালো লাগে। মাংস টাংস খেতে পারবো। দাঁত বাঁধালে না? হ্যাঁ। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছো। আর কোনো কিছু দিলে তাই খাবো না। ঠিক আছে। ওই তো খাবো না, আরে কমো। বুঝেছো? তুমিও দাঁত বাঁধাই না। আমি বলি, আমার ছেলে আছে যখন, আপনার ছেলে আছে যখন, কোনো চিন্তা নেই। আমি বলবো একটা কথা, বলো। কাঁচা লঙ্কা তো ভালো খাও, কোন দিক দিয়ে কামড়াও? এই দিক দিয়ে যখন কামড়ায় এই ঠোঁটে ঝাল লাগে, তাহলে বান্ধব তো? তবুও বাঁধাবে না। বান্ধাবে না, মা বান্ধাবে না। বেশ, যাই হোক, মারে আমি পরে পরে বুঝাইয়া বাঁধার ব্যবস্থা করে নেবো নাকি? কেউ ধরতে পারবে না, মিশে যাবে। সেই কারণে সুন্দর হয়ে যাবে। একবারে অরিজিনালের মতো হয়ে যাবে দাঁত। আমি একটা কথা বলি, তোমার যে দাঁত দুটো ভেঙেছে, আদার্স দাঁতগুলো তো ভালো আছে, ভিতরে সব জায়গায় দাঁত ভালো আছে, শক্তপোক্ত আছে, হাড় খেতে পারো। কাঁকড়াটা না খাও সেটা আলাদা ব্যাপার। মা হাড় খেতে পারো, তাহলে সামনে এই যে হাসিয়ে পড়ো না মা, তোমার অনেক গুরু লাগে জানো। দেখছি আমি গেলাম, আমার কাজ তাহলে আমি আসি। তুমি আসো, এবার পিয়ারে নিয়ে আসবো আসার সময়, আর আমরা দুইজনে রান্না বান্না করি। আমি আর চম্পা দিকে মৌ তো বাড়িতে নাই, আমরা রেডি করি রান্না বান্না। ঠিক আছে, তোমরা রান্না বান্না করো, তাহলে আমি একটু ঘুরে আসি। ঠিক আছে? তাহলে প্রিয়ারে যাবে আসতে। পিয়ারে আমি বলে দিচ্ছি বাড়ি যেয়ে। ঠিক আছে, ঠিক আছে। মা আসি। এক মারে ডাকলে দুই মা সারা দেয়, এই মারে ডাকছে ওই বড় মা সারা দেয়। তাহলে আমি এই মাকে ডাক দিয়েছি, আর আমার ওই মা ডাক শুনেছি। মানে তাহলে আমার কপাল কত ভালো, বুঝতে পারছেন? যে এক মা ডাকলে দুই মা সারা দেয়। এই যে আসি এবার। এই যে তোমার খিদে লাগছে, হাত খাচ্ছ যে? আরে খাও খাও রে খাও। জাল নিয়ে চলে আসলাম, দেখি জামাই দুটো মাছ ধরে দিই। এই যে জাল। চম্পা আসো, যাই পুকুর পরে যাবি? আয়, মাছ ধরে নিয়ে আসি, জামাই মাছ ধরে দেবে, আমরা নিয়ে আসবো। আমি পরে ধরে দেখাবো। ও জামাই আসো বাবা, দুইটা মাছ ধরে দিয়ে যাও। পদ্ম ফুলে করি আইছে, দুটো করে আইছে। এই বকটা মাছ খেতে আইছে, ওখানে দেখছে মাছটা কোথায় রয়েছে, তাকানোটা দেখো একবার ওর। যাই কটা বোম্বাই লঙ্কা নিয়ে আসি, ওরা তো বাইরে যাবে ডাক্তার দেখাতে, বাড়ির থেকে কটা লঙ্কা নিয়ে যাবে, তুলে নিয়ে আসি আমি আর চম্পা।
আর বোম্বাই লঙ্কা বাড়ির গাছের লঙ্কা। একটুতেই অনেক ওখানে ঝাল। যেয়ে তো বলতে পারে গাছে করে লঙ্কা নিয়ে আইছি। এই যে খুদি লঙ্কা, এই লঙ্কার একটা অন্যরকম ঝাল, আর বোম্বাই সব লঙ্কা থেকে এটার ঝাল বেশি। এটার ঝাল বেশি, বোম্বাই লঙ্কারও কম ঝাল না। হ্যাঁ, তার থেকে এইগুলো কটা নিয়ে যাবা? হ্যাঁ, এই কটা দিয়ে দাও, এটা বোম্বাই লঙ্কা দিয়ে দাও। যখন যেটা মন হবে তখন সেটা খাবে। 3 রকমের লঙ্কা নিয়ে যাবে, বোম্বাই লঙ্কা আর এই লঙ্কা আর ওই যে ছোট দেশি লঙ্কা। দেশি লঙ্কা। বাবা বড় একটা বড় বাড়ি যাবে বড় এই দেখো লেখা মাছ চলে এসছে। দেখে দাও মাছ হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ মাছ লাগে নাই দেখো দেখো কদ্দুর হয়েছে দেখো মাছ লাগে নাই মাছ লেগে যাবে এক মিনিট লেগে যাবে লাগবে হ্যাঁ হ্যাঁ মামা মনে হচ্ছে লাগে না লাগবে দাদা মামা মনে হচ্ছে লাগে না। না আমার লাগছে যে লাভাচ্ছে মাছ যে কি বললাম হ্যাঁ আমি কি বললাম মাছ বাঁধবে না বলে 3 হয়েছে তাহলে বল নিয়ে তো আমি কি করলাম ওটা মাছ বাঁধছে চালাবে দুটো আর কি হয়েছে এটা মিরিক মিরিক আমি ধরবো। মিরিকের চা দেহটা এখনই কে যাবে আমি না আসু আসু তিনটে আর নেবা? আরো তো লাগবে। তো জল না মাছ হবে না বহুত জল না ও সামনে মাছ এক মিনিটে মারবা ওই দিকে ওই দিকে আবার বাড়ি আগের দিন কোনাটায় মেরে মারছে আর জলে চাল নেই। না হয় নাই ওই দাও না লঙ্কা লঙ্কা খেয়ে দিছো? ঘর হবে না ভালো না করলো না ওটা ডালটা। মাছ না জালটা ভালো করে খেয়াল পড়েনি না হয়নি মামা, এইবার আর পাথায় খেপলো না। মাছটার এই ধরে চলে গেছে না, একটাও মাছ উঠলো না। আর প্রথমবারে 3টে মাছ উঠেছে। দেখি আর একবার দেখবো। আর নাহলে ওইদিকে মাছ আছে। যেটুকু মাছ ধরছি এইটুকু নিয়েই রান্না বান্না শুরু করি। এদিকে তাওই মশাই মাছ ধরছে, দেখি কে কত মাছ পায়। আর এইটুকু কাটাকাটি করি যায়। মাছ নিয়ে চলে এসেছি, 2টো তেলাপিয়া আর একটা মিরিক মাছ, আর লঙ্কা নিয়েও চলে এসেছি। কতগুলো লঙ্কা আনছি দেখাই। অনেকগুলো লঙ্কা আনছি, কি সুন্দর লঙ্কা। 3 রকমের লঙ্কা আছে, বোম্বাই লঙ্কা, ধানি লঙ্কা আর এই যে দেশি লঙ্কা। লঙ্কাগুলো সাইজ দেখো। এই যে আমার ভাই যে কটা লঙ্কা নিয়ে যাবে, এই যে রাখা হয়েছে, এই কটা নিয়ে যাবে। আর এবার আমি কি রান্না হবে দেখি। ফুলকপি, বাঁধাকপি, তাহলে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করি মাছ দিয়ে। আর মাংস আছে বলছে, ওই মাংসটাই রান্না করবো। দিদি এদিকে রান্না বসে দিয়েছে, রান্না করছে। আর দিয়ে আমি গুছিয়ে গেছে দিচ্ছি। এই ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা বসাবো। কি কি রাখো বদি এই যে পুকুরের মাছ ধরে নিয়ে এসেছি। মাছ কখন ধরলা? 3টে 4টে মাছ ধরছে, 3টে জামাই ধরছে আর তার মশাই একটা ধরছে। সেই দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। ফুলকপি আর কি
আর এই যে বেগুন দিয়ে একটু রান্না হচ্ছে, আর মাংস, আর এই যে মাংস কষা কষা করছি, জোর করি নাই, এক পিস করে হবে। তো যাই হোক, সকালবেলা দাদা বৌদি বাড়িতে এসে আজ সারাদিনটা আমাদের বাড়িতে বসে কাটালো। আর আমি তো কাল সকালবেলা বেরিয়ে যাচ্ছি, সকালবেলা নয় 10টার সময় বেরিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর দাদা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, একটু কষ্ট করে দেখে নেবেন, পাশে থাকবেন। অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নিন। আর একটু পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে মনে আমাদের কাজ করার সহযোগিতা পাই আপনাদের কাছে। এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।